হ্যালো ক্লাস 11, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ইমপ্রুভ। আমি ইপ্সিতা ম্যাম, তোমাদের বায়োলজি এডুকেটর। তো দেখো, এখন কিন্তু তোমাদের একদম এক্সাম প্রায় সামনে চলে আসছে। হাতে আমরা ধরে নিতে পারি 20 থেকে 25 দিন তোমাদের হাতে আর টাইম আছে। তো এখন এই মুহূর্তে যাদের মনে হচ্ছে পড়া ঠিকমতো হয়নি বা কি করে পড়বে, আজকের এই ভিডিওটা কিন্তু তাদের জন্যই। যে এই লাস্ট 25 থেকে মানে 20 থেকে 25 দিনে তোমরা কি করে তোমাদের এত বড় সিলেবাসটাকে কভার আপ করবে, চলো সেটা আমরা একবার একটুখানি দেখে নিই। দেখো, আগেই আমরা যখন বলবো কি করে আমরা গোটা সিলেবাসটা কমপ্লিট করব, তার আগে আমার জানতে হবে তোমাদের ক্লাস 11 এর সিলেবাসটা কি আছে এবং টোটাল তোমাদের ওখানে কতগুলো চ্যাপ্টার আছে। তো চলো আমরা আগে সেটা দেখে নিই। ফার্স্ট যদি আমরা সিলেবাস বলি, আমাদের ইউনিট 1, যেটা আমার কি এখানে আছে, ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজম। এখানে আমার 4টা চ্যাপ্টার আছে, যেটা কি কি, দ্য লিভিং ওয়ার্ল্ড, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, প্ল্যান্ট কিংডম এবং অ্যানিমাল কিংডম। যে এই ফার্স্ট ইউনিট থেকে কিন্তু আমার টোটাল কিন্তু এখানে 8 মার্কস থাকে। আমাকে কিন্তু মানে পড়ার সঙ্গে সঙ্গে দেখতে হবে কোন চ্যাপ্টার থেকে কতখানি মার্কস ক্যারি করছে। ওকে, তারপরে দেখো এই যে আমাদের সেকেন্ড ইউনিট, যেটা কি আছে, স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্লান্ট অ্যান্ড অ্যানিমেল। এর আন্ডারে টোটাল 3টা চ্যাপ্টার আছে, যেটা আমার কি, মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্ট, 6 নাম্বার আছে অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্লান্ট, এন্ড 7 নাম্বার আছে স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমেল। এই যে 3টা চ্যাপ্টার, এখান থেকে আমার টোটাল কিন্তু 12 মার্কস ক্যারি করে। এবং লাস্ট যে ইউনিট, ইউনিট নাম্বার 3, যে সেল স্ট্রাকচার এন্ড ফাংশন, এখান থেকে টোটাল আমাদের 3টা ইউনিট আছে। সেল দ্য ইউনিট অফ লাইফ, 9 নম্বর চ্যাপ্টার বায়োমলিকিউলস, এন্ড 10 নম্বর চ্যাপ্টার সেল সাইকেল এন্ড সেল ডিভিশন। এটা হচ্ছে আমাদের এখান থেকে টোটাল এখানে 15 মার্কস ক্যারি করে। এবার তোদের মনে হচ্ছে এতগুলো চ্যাপ্টার আমাদের এখন ঠিকমতো কমপ্লিট হয়নি, সেই জন্য কিন্তু তোমাদের লেটস ইমপ্রুভে কিন্তু তোমাদের ওয়াইটিতে কিন্তু ক্লাস দেওয়া হচ্ছে। প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু ওয়ান শট সেখানে তোমাদের করানো হচ্ছে। তো যাদের মনে হচ্ছে এখন তো আর টাইম নেই, কিভাবে কমপ্লিট করব, আমরা কিন্তু তোমাদের ওয়ান শটে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু ধরে ধরে কমপ্লিট করাচ্ছি। অনেকগুলো চ্যাপ্টার হয়ে গেছে এবং যেগুলো বাকি আছে সেগুলোও কিন্তু এই রিসেন্টলি এই উইকের মধ্যে আমরা কিন্তু শেষ করে দিব। এবার এই তো গেল আমার সিলেবাস। এবার তো এখন তো আর তোমরা বলবে সিলেবাস যেটা দেখানো হবে, এখন আমাদের কোনোটা রেডি করতে হবে। এবার কি করে আমরা রেডি করব, তো মোটামুটি এখানে আমরা ধরে নিই লাস্ট 25 ডেজ। তো মোটামুটি মনে করো 25 ডেজ না ধরে আমি এটাকে 20 দিন ধরেই যদি আমি হিসাব করি, এটাকে যদি আমি এখানে 25 ডেজ না ধরে যদি আমি এখানে 20 দিন ধরেই যদি হিসাব করি, তো ফার্স্ট যে আমার এখানে প্রথম 10 দিন, এই 10 দিনে আমরা কি করব, আমাদের এখানে টোটাল কিন্তু 10টা চ্যাপ্টার। এই 10টা চ্যাপ্টার প্রত্যেক দিন যদি আমরা এক একটা করে আবার যদি পড়ি, এবং শুধু চ্যাপ্টার পড়লে হবে না, আমাকে কিন্তু এখন ওই চ্যাপ্টারটা পড়ে জানতে হবে যে কোন চ্যাপ্টার থেকে কি প্যাটার্নে এমসিকিউ আসছে। তোমাদের এমসিকিউ কিন্তু অনেক মানে সব ধরনের কিন্তু এমসিকিউ তোমাদের আসছে। এবার শুধু চ্যাপ্টারটা পড়লে হবে না, তোমাকে চ্যাপ্টারটা পড়তে হবে, চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, এবং তারপর তোমাকে কিন্তু ওই চ্যাপ্টারের কি করতে হবে, আমাদেরকে কোয়েশ্চেন সলভ করতে হবে। এবার এই যে 10 দিন, এবার দেখো তোমাদের তো এক্সামের বাকি আর 25 দিন। এবার তার মাঝখানে তোমাদের শুধু তো বায়োলজি নেই, অনেক চ্যাপ্টার, অনেকগুলো সাবজেক্ট আছে। তো আমি এখানে আমাকে বায়োলজির প্ল্যানটা বলছি। এই 10 দিন তোমরা যদি ডেইলি যদি বায়োলজিকে যদি তোমরা 2 ঘন্টা করেও টাইম দাও, তাহলেও আমি তোমাদের বলতে পারি তোমাদের অনেকটা কিন্তু ইমপ্রুভ হয়ে যাবে। মনে করো তুমি ডেইলি বায়োলজির জন্য 2 ঘন্টা করে টাইম রাখলে, এবং 2 ঘন্টা বা 2.5 ঘন্টা যাই হোক তুমি টাইম রাখলে। এবার তুমি কি করবে, ডেইলি এই যে ফার্স্ট 10 ডেজ, এই যে ফার্স্ট 10 ডেজ 10টা চ্যাপ্টার তুমি ডেইলি আমাদের ওয়ান শট ক্লাসগুলো দেখলে। তারপরে ওখান থেকে কি করবে, কোয়েশ্চেন প্র্যাকটিস করবে। দেখবে তোমাদের বইয়ের পিছনে অনেক কোয়েশ্চেন আছে, বা আমরাও কিন্তু অনেক কোয়েশ্চেন সলভ করাই, ওইখান থেকে তোমরা কোয়েশ্চেন সলভ করবে প্রথম 10 দিন। তার মানে মনে করো যদি আমি এখানে 20 দিন ধরেও চলি, তাহলে আমার প্রথম 10 দিন কিন্তু 10টা চ্যাপ্টার কিন্তু কমপ্লিট হয়ে যাবে উইথ কোয়েশ্চেন। এরপর বাকি 10 দিন কি করবে, বাকি 10 দিন এবং পরের যে 10 ডেজ, এই পরের 10 ডেজে তোমাদের কিন্তু কোয়েশ্চেন ব্যাংক কিন্তু বেরিয়ে গেছে। কি বেরিয়ে গেছে এখানে তোমাদের, কোয়েশ্চেন ব্যাংক। এই কোয়েশ্চেন ব্যাংকের তোমরা কি করবে, এবার মডেল সেট ধরে ধরে প্রত্যেকটা কিন্তু প্র্যাকটিস করবে। কারণ তোমাদের কোয়েশ্চেন ব্যাংকের যে মডেল সেট, ওখানে কিন্তু একদম তোমাদের এক্সাম প্যাটার্ন ওরিয়েন্টেড কিন্তু কোয়েশ্চেন আছে, এবং এই কোয়েশ্চেন গুলো সলভ করলে তোমাদের কিন্তু অনেক বেটার কিন্তু হবে, এটা আমি তোমাদের একদম বলতে পারি। কিন্তু তোমাদের এই যে 25টা দিন বা 20টা দিন একদম সিরিয়াস ভাবে পড়াশোনা করতে হবে। এতদিন 6 মাস কি করেছো দেখার দরকার নেই, এখন যদি তুমি এইভাবে যদি পড়ো আমার কথা মতো, তাহলে দেখবে তোমার কিন্তু সব প্রবলেম কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবার তুমি তো পড়ছো, এবার তোমাকে তো পড়ার পর তোমার বুঝতে হবে তোমার কতটা ইমপ্রুভমেন্ট হলো, বা ওই চ্যাপ্টারটা তোমার কতটা হলো। দেখো, কোশ্চেন ব্যাংক সলভ করে তোমার অনেকটাই হয়ে যাবে, কিন্তু তোমার নিজে তুমি এখন কোন পজিশনে আছো এটা জানার জন্য আমাদের কি করতে হবে, এটা জানার জন্য আমাদের যেটা করতে হবে
সেটা হচ্ছে আমাদের মক টেস্ট দিতে হবে, মক টেস্ট। এই লেটস ইমপ্রুভ কিন্তু এবার তোমাদের কোয়েশ্চেন যে মক টেস্টটা পাবো কোথায় আমরা? এই লেটস ইমপ্রুভ তোমাদের জন্য কিন্তু সব ব্যবস্থা করে রেখেছে। এই লেটস ইমপ্রুভে কিন্তু তোমাদের জন্য মক টেস্টের কিন্তু ব্যবস্থা করা হচ্ছে, অনলাইন মক টেস্ট। সেটা তোমরা কিন্তু চাইলেই তোমরা মক টেস্ট কিন্তু তোমরা দিতে পারো। এবং কারণ দেখো, যখন তোমরা এক্সামে গিয়ে টেস্ট দিবে তখন তোমার যা হওয়ার হয়েই গেল, তাই না? এবার যদি এক্সামের আগে, এবার মনে করো এই যে 10 দিনের প্ল্যানটা আমি তোমাদের এখানে বললাম কোশ্চেন ব্যাংক সলভ করবে, এবার মনে করো তুমি 5 দিন কোশ্চেন ব্যাংক সলভ করলে, একদিনে মোটামুটি ধরো 2টা বা 3টা সলিউশন আমরা মানে এক একটা মডেল আমরা করতেই পারি, 2-3টা করে মডেল, কারণ খুব বেশি তো কোশ্চেন থাকে না, 35টা করে কোশ্চেন থাকে, তো 2-3টা সেট আমরা করতেই পারি, তাই না? তো এবার মনে করো 5 দিন তুমি এগুলো করে নিয়ে ওই একদিন 6 নম্বর দিনে মনে করো তুমি কি করলে, এখানে তুমি একটা এই যে 10 দিন মনে করো 5 দিন আমরা প্র্যাকটিস করলাম, এরপরে যে একদিন এখানে মনে করো আমরা একটা মক দিলাম, তাহলে কি হবে তুমি বুঝতে পারবে তুমি কোন পজিশনে আছো। তারপরের যে আরো যে আমার এখানে থাকবে 5 দিন, এই 5 দিনে তুমি আরো বেশি করে মডেল সেট প্র্যাকটিস করবে। তারপরে যে আরো যে বললাম 5 দিন, এই তো 20 দিনের প্ল্যান গেল, আরো তো 5 দিন আছে, এই 5 দিনে তুমি আরো মক দাও, আরো রিভিশন দাও। তো এক্সাম তোমার কতটা ভালো হবে বা তোমার কি পজিশন আছে সেটা তোমাকে বুঝতে সাহায্য করবে এই মক টেস্ট। এবং যেটা কিন্তু তোমরা কিন্তু এখানে লেটস ইমপ্রুভের কিন্তু অনলাইন কিন্তু মক কিন্তু পেয়ে যাবে। তো সবাই কিন্তু চ্যানেলে চোখ রাখবে এবং প্রত্যেকটা ভিডিও বা প্রত্যেকটা ক্লাস যেন তোমরা পেয়ে যাও, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং খুব শীঘ্রই কিন্তু আমরা তোমাদের জন্য কিন্তু কোশ্চেন ব্যাংকের সলিউশন কিন্তু আনতে চলেছি। এবং তোমরা কমেন্টে জানাতে পারো তোমরা নেক্সট ক্লাস কিসের উপর চাও বা কি করলে তোমাদের সুবিধা হয়, তাহলে আমরা কিন্তু তোমাদের সুবিধা মতোই কিন্তু ক্লাস আনবো। তো এই গেল তোমাদের একটা 25 ডেজের প্ল্যান। তো ঠিক যেভাবে বললাম পড়ো, প্র্যাকটিস করো, রিভিশন করো এবং তারপর তোমরা মক দাও, তাহলে দেখবে তোমাদের কিন্তু অনেকটাই বেনিফিট হবে। তো আজকের এই ভিডিওটা তোমাদের এই অবধি। তো সবাইকে থ্যাংক ইউ। তো সবাই মন দিয়ে পড়াশোনা করো এবং তোমাদের সবাইকে এক্সামের জন্য অল দ্য বেস্ট। এবং এরকম ভিডিও আরো পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ক্লাসে। বাই বাই।